সাম্প্রতিক সহিংসতার ঘটনায় চট্টগ্রামের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, চট্টগ্রাম বন্দর, টানেল, এনএলজি টার্মিনাল, তেল শোধনাগার সহ স্পর্শকাতর স্থাপনা নিয়ে আঞ্চলিক ভূ রাজনীতির প্রভাব উড়িয়ে দেওয়া যায় না। তবে এসব স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ পরিকল্পনা নিয়ে মাঠে থাকার কথা জানিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্টরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন, আর জনমনে স্বস্তি কতটা ফিরল জানাবেন। যে জনগণের যে স্বস্তিটি সেটি সকাল থেকে আমরা দেখছি। নগরের মানুষজন অনেকটা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন। সকাল থেকেই নগরের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কর্মমুখী মানুষ যারা ছিলেন, কর্মজীবী মানুষ, সেসব মানুষের ভিড় দেখা গেছে এবং তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। এবং কর্মস্থল যেটি সকাল 9টা থেকে কারফিউ শিথিল হয়েছে চট্টগ্রামে, সেই কর্মস্থলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামের একটি স্পর্শকাতর জায়গা যেহেতু চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য স্থাপনাগুলো, বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি, টানেল, পদ্মা, মেঘনা, যমুনা যে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো স্থাপনা অত্যন্ত স্পর্শকাতর, যেটি KPI 1 হিসাবে চিহ্নিত। এবং সেই স্থাপনাগুলোর নিরাপত্তার ব্যবস্থা সবসময় যে কর্তৃপক্ষগুলো আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় সেটি দেখভাল করে থাকেন। কিন্তু যেহেতু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল দেশ জুড়ে, আমরা দেখছি যে সরকারি যে স্থাপনাগুলো ছিল সেগুলোকে টার্গেট করা হয়েছে। সেই ক্ষেত্রে এক ধরনের উদ্বেগ, আতঙ্ক, উত্তেজনা তৈরি হয়েছিল যে চট্টগ্রামের এই স্থাপনাগুলোতে কোনো ধরনের হামলা হতে পারে কিনা। সেইটি বিবেচনা করে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে কারফিউ জারির পরে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ, বিজিবি সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলো তারা তৎপরতা বাড়িয়েছে। গতকাল নৌবাহিনীর প্রধান চট্টগ্রাম বন্দর, টানেল সহ যে অন্যান্য স্থাপনাগুলো আছে রাষ্ট্রীয়, সেগুলো পরিদর্শন করেছেন এবং তিনি যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং পাশাপাশি যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, একটু আগে আপনি বলছিলেন যে চট্টগ্রাম বন্দরে স্বাভাবিকতা ফিরে এসেছে কি, এটা কি একটু আমাদের বলবেন যে কতগুলো জাহাজ মানে গত একদিন 2 দিনে জেটিতে ভিড়েছে, বা কতগুলো জাহাজ কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে, এর কি কোনো হিসাব আপনার কাছে আছে? বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা বন্দর সবসময় আসলে পরিচালিত হয়ে থাকে, যেটিকে বলা হয় পোর্ট নেভার স্লিপ, এবং সেইটিকে ধারাবাহিকভাবে ধরে রেখে একদম শুরু থেকে বন্দর চালু করে রেখেছেন তারা। তবে পণ্য ডেলিভারি বা পণ্য জাহাজ থেকে খালাস করার বিষয়টি কিছুটা বিঘ্নিত হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিকভাবে যে জাহাজগুলো আসে, অর্থাৎ আজকে সকাল পর্যন্ত যে হিসেবটি বন্দর বলছে, প্রায় 40টি জাহাজ তারা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে অথবা কন্টেনার নিয়ে তারা ফিরে গেছে। আমরা যে বন্দরের তথ্য সেটি বলছে প্রায় 2100 টিউএস কন্টেনার এখন পর্যন্ত উঠানামা করেছে। এর মধ্যে তবে এর মধ্যে প্রায় 1800 টিউএস কন্টেনার একক যেটি ছিল সেটি আসলে পণ্য খালি কন্টেনার নিয়ে তারা ফিরে গেছে জাহাজগুলো। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে যে আজ যেহেতু অফিস আদালত, ব্যাংকগুলো খুলেছে, সেক্ষেত্রে পণ্য ডেলিভারির এক ধরনের তৎপরতা বেড়েছে। বন্দরে যে কন্টেনারের জট তৈরি হয়েছে সেই জট সারাতে তারা তৎপর রয়েছে। কাস্টমস হাউসের কাজ কি ঠিকভাবে চলছে রাকিব? চট্টগ্রামের কাস্টমস হাউসের কাজ কি, যেটা ম্যানুয়ালি করার কথা বলা হচ্ছিল, সেটি কি শুরু হয়েছে, সেটি কি চলছে ঠিকভাবে? কারণ আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি জড়িত কাস্টমস হাউসের বিষয়টি আসলে শুরু হয়েছে। জি, বন্দরের আসলে আমদানি রপ্তানির যে বিষয়টি আছে সেটি আসলে বন্দর কর্তৃপক্ষ ছাড়াও প্রায় 14টি এখানে স্টেক হোল্ডার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমস, এবং কাস্টমসের যে শুল্কায়ন প্রক্রিয়া, সেই শুল্কায়ন প্রক্রিয়াটা অটোমেশন পদ্ধতিতে হয়ে থাকে। এবং যারা আসলে পণ্য খালাস করতে আসেন, অর্থাৎ CNF এজেন্টরা, তারা আসলে এই পদ্ধতির সাথে অভ্যস্ত। যদিও এখন এনভিআর থেকে একটি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী অনেকটা ম্যানুয়াল পদ্ধতিতে কাজ শুরু করেছেন। যদিও কিছুটা বেগ পেতে হচ্ছে যারা পণ্য খালাস প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা বলছেন কিছুটা অন্যান্য সময় যেভাবে আসলে দ্রুত গতিতে তারা কাজ সারতে পারতেন সেক্ষেত্রে কিছুটা জট তৈরি হয়েছে। তবে কাস্টমস বা বন্দর কর্তৃপক্ষ বলছে নেটওয়ার্ক ইন্টারনেট যেহেতু স্বাভাবিক হতে শুরু করছে, সেক্ষেত্রে এই ম্যানুয়ালের পাশাপাশি যে অটোমেশন পদ্ধতি সেটিও তারা চালু করতে পেরেছেন। এবং বন্দর ব্যবহারকারীরা বলছেন গতকালকের তুলনায় আজকে সেই তৎপরতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং বন্দরে পণ্য
পণ্য খালাস করার প্রক্রিয়া এবং বন্দরের যে কন্টেনার বোঝাই করা সেটিও এখন গতকালকের তুলনায় অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর চট্টগ্রামের যে পরিস্থিতি, তার মানে বন্দর আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।